হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে সিপিডব্লিউ তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি আপডেট কিন্তু উঠে আসছে, যেটা কিন্তু সবথেকে বড় আপডেট সিপিডব্লিউ তরফ থেকে কিন্তু প্রকাশিত করা হয়েছে, যেখানে বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। এখানে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে, অর্থাৎ এই বিভিন্ন পোস্টে আবেদন করার জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 32 এর মধ্যে। ক্লাস 12, ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন যদি আপনারা কমপ্লিট করে থাকেন, সেক্ষেত্রে বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবেন। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল, উভয় ফ্রেশার্স ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো সিপিডব্লিউ তরফ থেকে যে আপডেট উঠে আসছে সেই বিষয়ে আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো, এবং কবে থেকে আপনাদের নোটিফিকেশন প্রকাশিত হবে, কবে আবেদন প্রসেস শুরু হবে, অর্থাৎ A to Z কমপ্লিট ইনফরমেশন এবং ইম্পর্টেন্ট ডেট যা যা উঠে আসছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো। তার জন্য কিন্তু ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হবে। এবং এখানে যে নোটিফিকেশন প্রকাশিত হবে এবং এখানে যে পরীক্ষাটি হবে, সেই পরীক্ষার জন্য আগে থেকে আপনারা যাতে প্রিপারেশন নিতে পারেন, তার জন্য কিন্তু এই আপডেট যেগুলো উঠে আসছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরছি। তার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল আপডেট নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি ভিডিওটা ওপেন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সিপিডব্লিউডি রিক্রুটমেন্ট 2026 অ্যাপ্লাই অনলাইন ফর ভেরিয়াস পোস্টের জন্য কিন্তু এই আপডেটগুলো উঠে আসছে, অর্থাৎ সেন্ট্রাল পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই আপডেটগুলো উঠে আসছে, যেখানে একটি পোস্ট নয় একাধিক পোস্টের জন্য কিন্তু এই আপডেটগুলো উঠে আসছে। অর্থাৎ সিপিডব্লিউ তরফ থেকে যে আপডেটগুলো উঠে আসছে, যেটি কিন্তু মিনিস্ট্রি অফ হাউজিং এন্ড আরবান অ্যাফেয়ার্স এর তরফ থেকে সিপিডব্লিউ তরফ থেকে জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ড্রাফটসম্যান সহ টেকনিশিয়ান সহ বিভিন্ন পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, এবং সিপিডব্লিউ তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত করা হবে। সম্ভবত 2026-এ এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হবে, যেখানে জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ক্লার্ক, টেকনিশিয়ান, আর্কিটেক্ট সহ বিভিন্ন পোস্টের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এর জন্য কিন্তু খুব শীঘ্রই এদের ভ্যাকেন্সি টেবিলও কিন্তু প্রকাশিত করা হয়ে যাবে, এবং এর ইম্পর্টেন্ট ডেট কিন্তু অলরেডি প্রকাশিত করা হয়েছে, যেখানে আবেদন করার জন্য আপনাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদনটি করতে হবে। সিপিডব্লিউডির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু পরবর্তীতে বিভিন্ন রকম আপডেটগুলো কালেক্ট করতে পারবেন, এবং যখন আবেদন প্রসেস শুরু হবে তখন এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে এর নোটিফিকেশন যখনই প্রকাশিত করা হবে, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন যখনই প্রকাশিত করা হবে এবং আবেদন প্রসেস যখনই শুরু হবে, তার আপডেট যাতে সবার আগে পেয়ে যেতে পারেন, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের জব লোকেশন অ্যাক্রস ইন্ডিয়াতে পড়ে যাবে। সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের একটি জব, এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল, প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ হতে পারে জানুয়ারি 2026 থেকে। আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে ফেব্রুয়ারি 2026 থেকে। আবেদনের শেষ তারিখ সম্ভবত মার্চ 2026 পর্যন্ত। আপনাদের যে পরীক্ষাটি হবে এপ্রিল 2026-এ আপনাদের অ্যাডমিট কার্ড রিলিজ হবে। আপনাদের এক্সাম ডেট সম্ভবত মে জুন 2026 করে হবে, এবং আপনাদের রেজাল্ট ডিক্লেয়ার হবে 2026 আগস্ট মাসে। তো এই ইম্পর্টেন্ট ডেটটা অবশ্যই আপনাদের কিন্তু মাথায় রেখে দিতে হবে, এবং এই ইম্পর্টেন্ট ডেটটাকে সামনে রেখে আপনাদের কিন্তু এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিতে হবে এই এক্সামের জন্য, যাতে আপনারা এখন থেকেই প্রস্তুতি শুরু করতে পারেন। তার জন্যই এত আগে থেকে আপনাদের কাছে এই আপডেটটি তুলে রাখছি। পরবর্তীকালে এই রিগার্ডিং যা যা আপডেট উঠে আসবে সবকিছু আপনাদের কাছে টাইম টু টাইম তুলে ধরবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যেখানে আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য 250টি, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পোস্টের জন্য 120টি, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্টের জন্য 100টি, ক্লার্ক টাইপিস্ট পোস্টের জন্য 80টি, আর্কিটেক্ট ড্রাফটসম্যান পোস্টের জন্য 50টি, এবং টেকনিশিয়ান হেল্পার পোস্টের জন্য প্রায় 70টির মতন শূন্যপদ আছে। এবং এর পরবর্তীতে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে পরবর্তীকালে যখন ফাইনাল ভ্যাকেন্সি ডিটেলসটা উঠে আসবে, সেই আপডেটও আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরলাম। এক্সপেক্টেড ভ্যাকেন্সি যেগুলো আছে সেগুলো আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। পরবর্তীকালে এই রিগার্ডিং যা যা আপডেট আসবে সবকিছু তুলে ধরবো এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে, যেখানে এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আপনাদের অবশ্যই ডিপ্লোমা অথবা ডিগ্রির প্রয়োজন, অর্থাৎ আপনারা সিভিল বা ইলেকট্রিক্যালের উপর যদি অলরাউন্ডিং ডিপ্লোমা করে থাকেন বা ডিগ্রি করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু ইঞ্জিনিয়ার পোস্টে আবেদন করতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আপনাদের বিটেক প্রয়োজন। ক্লার্ক পোস্টের জন্য ক্লাস 12 এর পাশাপাশি কম্পিউটার নলেজের প্রয়োজন আছে। ড্রাফটসম্যান আর্কিটেক্ট পোস্টের জন্য ডিপ্লোমার পাশাপাশি ড্রাফটসম্যানশিপের উপর যোগ্যতা প্রয়োজন আছে। অবশ্যই আর্কিটেকচারের উপর যদি আপনাদের ডিপ্লোমা করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই পোস্টে আবেদন করতে পারবেন। এবং টেকনিশিয়ান পোস্টের জন্য অবশ্যই আপনাদের আইটিআই ডিগ্রির প্রয়োজন আছে। অর্থাৎ এই সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এই সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলে আপনারা কিন্তু এই সমস্ত রিলেভেন্ট পোস্টে
আবেদন করতে পারবেন, যেখানে আপনাদের আবেদন করার জন্য বয়স হতে হবে 18 থেকে 32 এর মধ্যে। এছাড়াও এসসিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনারা কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন, এবং এই সমস্ত এজ রিল্যাক্সেশন পাওয়ার জন্য অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে আপনাদের কিন্তু সমস্ত রকম কাস্ট সার্টিফিকেট বানিয়ে রেখে আবেদনের টাইমে জমা করতে হবে, তবেই আপনাদের সমস্ত রকম রিল্যাক্সেশন দেওয়া হবে। এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে, যেখানে জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। এসসি এসটি পিডব্লিউডি ফিমেল ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে আপনারা কিন্তু এই আবেদন মূল্যটা জমা করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য সিপিডব্লিউডির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাদের ভিজিট করতে হবে। যখন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হবে তখন সেই অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে সেখান থেকে আরো বিস্তারিত তথ্য জেনে নিয়ে রিকমেন্ড সেকশনে গিয়ে আপনাদের কিন্তু আবেদনটি করতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদনটি করতে হবে। পরবর্তীকালে এদের যখন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে এবং যখন আবেদন প্রসেস শুরু হবে, এই রিগার্ডিং যাবতীয় যা যা আপডেট উঠে আসে সবকিছু আপনাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এরপর আছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের রিটেন টেস্ট হবে, তারপর আপনাদের স্কিল টেস্ট, ইন্টারভিউ নেওয়া হবে, ডকুমেন্টেশন, মেডিকেল হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং তারপর আপনাদের যখন সিলেকশন দেওয়া হবে, সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের পে স্কেল যেটা থাকছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য লেভেল 6 অনুযায়ী অর্থাৎ 35,400 টাকা থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকছে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টের জন্য লেভেল 7 অর্থাৎ 44,900 টাকা থেকে 1,42,400 টাকার মধ্যে বেতন থাকছে। ক্লার্ক এবং টাইপিস্ট পোস্টের জন্য লেভেল 4 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকছে। ড্রাফটসম্যান টেকনিশিয়ান পোস্টের জন্য লেভেল 5 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে 29,900 টাকা থেকে 92,300 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। এবং এই সমস্ত বেতনের পাশাপাশি আপনারা ডিএ, এইচআরএ, টিএ, পেনশন, মেডিকেল বেনিফিট সহ বিভিন্ন অ্যালাউন্স কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ খুব ভালো একটি অপরচুনিটি কিন্তু সিপিডব্লিউডির তরফ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে। অবশ্যই এখন থেকে প্রিপারেশন নিয়ে এই সুযোগটিকে আপনারা কিন্তু কাজে লাগাতে পারেন। এছাড়াও আপনাদের যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার এক্সাম প্যাটার্ন আপনাদের কেমন থাকছে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 25টি কোশ্চেন থাকছে, 25 নম্বর পরীক্ষা হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি কোশ্চেন থাকছে, 25 নম্বর পরীক্ষা হবে। টেকনিক্যাল নলেজের উপর অর্থাৎ সিভিল ইলেকট্রিক্যালের যে টেকনিক্যাল নলেজ আছে সেখান থেকে 50টি কোশ্চেন থাকছে, 100 নম্বরের পরীক্ষা হবে। টোটাল আপনাদের 100টি কোশ্চেন থাকছে, 150 নম্বর পরীক্ষা হবে, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। তো এই সমস্ত এক্সাম প্যাটার্ন কিন্তু ফলো করা হবে এবং এই সমস্ত সাবজেক্টের উপর আপনাদের প্রিপারেশন নিতে হবে এবং ভালো করে প্রিপারেশন নিয়ে এই সুযোগটিকে কাজে লাগাতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা, যেখানে জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্টোরি, পলিটিক্স, জিওগ্রাফি, স্ট্যাটিস্টিক্স, জিকে এর উপর কোশ্চেন থাকবে। রিজনিং এবিলিটির মধ্যে অ্যানালজিস, কোডিং, ডিকোডিং, সিরিজ পাজলস এর উপর কোশ্চেন থাকছে। টেকনিক্যাল সাবজেক্টের মধ্যে সিভিল ইলেকট্রিক্যাল, তারপর মেকানিক্যাল বেসিক্স, কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এস্টিমেশন, পাওয়ার সিস্টেমের উপর আপনাদের কিন্তু কোশ্চেন থাকছে। আর জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং এবিলিটির উপর যদি আপনারা ভিডিও পেতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন। সেক্ষেত্রে অবশ্যই এই দুটো সাবজেক্টের উপর কিন্তু বিস্তারিত ভিডিও পরবর্তীকালে যদি বেশি বেশি কমেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই নিয়ে আসা হবে। অলরেডি আপনারা দেখেছেন কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার পাশাপাশি জেনারেল অ্যাওয়ারনেসের বিভিন্ন টপিকের উপর কিন্তু প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন ভিডিও কিন্তু নিয়ে আসা হয় এবং যে সমস্ত ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এবং পরবর্তীকালে আপনাদের যখন পরীক্ষা হবে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন। সেটা হচ্ছে পরের বিষয়। তার আগে অর্থাৎ এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে 2026 সিপিডব্লিউডির তরফ থেকে, সেই বিষয়ে যাবতীয় যা যা আপডেট উঠে আসছে সবকিছু আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ইনফরমেটিভ মনে হয়েছে। তো এখন থেকে যদি আপনারা প্রিপারেশন লেভেল শুরু করে দিতে পারেন বা প্রস্তুতি শুরু করে দিতে পারেন এই পরীক্ষার জন্য, বা এই পরীক্ষাটিকে টার্গেট করে আপনারা যদি প্রিপারেশন শুরু করতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কাছে কিন্তু এটি দারুণ একটি অপরচুনিটি এবং এই অপরচুনিটিটাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু এখানে সিলেকশন পেতেই পারেন। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ইনফরমেটিভ মনে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তির বাদ বাকি সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।